তার প্রশ্নটা কি বলছে, বাংলা বর্ণমালা ব, আমরা জানি বাংলা বর্ণমালা ব আমাদের একটাই আছে, সে একটা ব আমাদের বাংলা বর্ণমালা সে একটাই আছে, শুধু ব। বাংলা বর্ণমালায় ব আছে কয়টি? একটি। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। অল্প প্রাণ, মহাপ্রাণ। এই যে আমরা লিখি ক, চ, ট, ত, প, ছোটবেলা থেকে পড়ছি ক, চ, ট, ত, প। তা ক বর্গের ধ্বনি দেখেন ক, খ, গ, আর একটা কি ঘ। চ বর্গের ধ্বনি চ, ছ, জ, ঝ। ট বর্গের ধ্বনি ট, ঠ, ড, আর একটা কি ঢ। ত বর্গের ধ্বনি ত, থ, দ, আর একটা কি ধ। প বর্গের ধ্বনি প, ফ, ব, আর একটি হলো কি ভ। আমাদের বর্তমানে বাংলা ভাষায় স্পর্শ ধ্বনি কয়টা বলতে পারবেন? আমাদের স্পর্শ ধ্বনি কিন্তু 20টা। এখন বাজারে গাইড বই আপনি পড়ছেন কয়টা? 25টা। অনেক টিচারদের কাছে আপনি পড়ছেন কয়টা? 25টা। ভাইয়া এই 25 টিক দিলে আপনার হবে না। 2021 সালে পাঠ্যপুস্তক, বোর্ড বই, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সব ক্ষেত্রেই লেখা এখন ব্যাকরণের ক্ষেত্রে বাংলা ভাষায় স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি হলো 20টি। কয়টি? 20টি, 20টি, 20টি। এখানে দেখেন 4 5 কত? এই 4 5 20, 1 2 3 4। তা আমাদের স্পর্শ ধ্বনি কয়টি? স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি কয়টা? 20টি। কয়টা? 20টা। মনে থাকে জানো? স্পর্শ ধ্বনি কয়টা? 20টি, 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 20টি। লিখে রাখেন স্পর্শ ধ্বনি কয়টা? 20টা। এখন দেখেন আমি এখানে অল্প প্রাণ মহাপ্রাণটা একটু শিখে দেখেন। আমরা জানি অল্প প্রাণ ধ্বনি, যে ধ্বনি উচ্চারণ করতে আমাদের স্বরতন্ত্রী কম অনুরণিত হয় সেটা হলো অল্প প্রাণ, আর যেটা বেশি অনুরণিত হয় সেটা হলো মহাপ্রাণ ধ্বনি। এখানে দেখেন অল্প প্রাণ ধ্বনি ক, চ, ট, ত, প, শ্বাস কম লাগছে, এটা অল্প প্রাণ। আবার খ, ছ, ঠ, থ, ফ, শ্বাস বেশি লাগছে, মহাপ্রাণ। আবার দেখেন গ, জ, ড, দ, ব, শ্বাস কম লাগছে, অল্প প্রাণ। আবার বলি ঘ, ঝ, ঢ, ধ, ভ, মহাপ্রাণ ধ্বনি। তার মানে এই যে বীজের সংখ্যা 1 এবং 3, অর্থাৎ বর্গের 1 এবং 3 হলো অল্প প্রাণ ধ্বনি। কোন ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি। এবং বর্গের জোড় সংখ্যা 2 এবং 4 হলো মহাপ্রাণ ধ্বনি।